আপনি খাওয়া ছাড়া কিছু কাজ জানেন না? আরে প্রিয়া, আরে ও প্রিয়া, একটুকু জল আনো তো, লাগছে। আনছি, দাঁড়া। লাও। বাবা, ও বাবা, তোমার সাথে কিছু কথা ছিল। কি বলবে মা, বলো। তোর বউ দিনকে দিন পাল্টে যাচ্ছে। কেন মা, কি হলো আবার? জানিস রে খোকা, আজকে তোর বউর কাছে দুটি খেতে চেয়েছিলাম, কিন্তু দিল না। এটা কি বলছো? দাঁড়াও, ওর সাথে কথা বলছি। প্রিয়া, প্রিয়া, আমি এটা কি শুনছি? কেন, কি হলো? তুমি নাকি মাকে খেতে দাওনি? আহা, তলা থেকে বাঁচা যায় না। যদি অতই মায়ের প্রতি হিংসা হয়, তাহলে তুমি থাকো বাড়িতে, আমি যাব অফিস, করবে মায়ের সেবা। এটা বলো না। তোমার কি আঙ্কেল জ্ঞান নেই? দেখতে পাচ্ছ না সংসার বাড়ছে, আমি একলা মতো করব, আমি আর পারবো না। শোনো, একটা কাজ করো, তুমি তোমার মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে এসো। বৃদ্ধাশ্রম? এটা তুমি কি বলছো? ওটা আমার মা হয়, আমি পারবো না। তাহলে ঠিক আছে, আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। ও বাবা, বাবা, বৌমা, তোমাকে কোথাও যেতে হবে না, আমি এই চলে যাচ্ছি। বাবা, তুমি ভালো দেখো, ভালো দেখো বাবা। মা, যেও না, আমাদের ছেড়ে যেও না মা, যেও না। যাই হোক, বাঁচা গেল। বলেছিলাম না তোমারও ছেলে এখানে পৌঁছে দেবে। এখনই ছেলে মেয়েকে অত মাথায় তুলতে নেই। কি বলবো ললিতা, সব তো ভগবানের খেলা। ছাড়ো সব, যাও তুমি তোমার নাম, তোমার ঠিকানা তুমি দেবী ম্যামের কাছে লিখে আসো। এবারও একটা গরিব মা এবারও একটা ছেলে তার মায়ের কষ্ট বুঝতে পারলো না। হায় রে যুগ। বসো বসো। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম সবিতা দাস। প্রতিমা, যাও খাতাটা নিয়ে এসো তো। আচ্ছা, তোমার ছেলের নাম কি? আস্তিক দাস। তোমার কি ফোন আছে? আমার তো ফোন নেই। হ্যাঁ, আমার ছেলের কাছে ফোন আছে, ওর নাম্বারটা একটু কাগজে লিখে এনেছি।
কিছুদিন পর